মরা ছুলে চান করো, মরা খেলে কি করো? মরা খেতে খেতে তোমার ভেতরটা তো একটা সমাধি ক্ষেত্র হয়ে গেছে, কব্বরস্থান। না, সারাটা শরীরে মরা ভর্তি, সে কি করে ভগবানের সেবা করবে? বলে খাওয়ার সঙ্গে কোথায় লেখা আছে সব কথা? একাদশী করতে হবে, খাওয়ার সঙ্গে নিরামিষ খেতে হবে, কোথায় লেখা আছে? আমি কালকে জানি কে বলছিল। গীতার 17 অধ্যায়ে ভগবান খাদ্যাখাদ্যের বিচার করেছেন। সত্যগুণ, রজগুণ, তমগুণ, রাজসিক আহার, তামসিক আহার, সাত্বিক আহারের কথা বলেছেন। পড়ে নিও গীতা। আগুন জ্বলছে, তুমি আগুনের মধ্যে যদি প্লাস্টিক ফেলো, কিসের গন্ধ বেরোবে? প্লাস্টিক পোড়া গন্ধ বেরোবে। যদি কর্পূর ফেলো, কর্পূরের গন্ধ বেরোবে। তো তোমার পেটের মধ্যে আগুন জ্বলছে, যার নাম জঠর আগ্নি। এই আগুনের মধ্যে তুমি যা ফেলবে, ভেতরটা গরম তো জানো, বোঝো তো? শীতকালে করলে ধোঁয়া বেরোয় না? গরম। যা ফেলবে তুমি, যেই রকম ফেলবে সেই রকম তোমার মনোবৃত্তি তৈরি হবে। যেমন আহার করবে, একটা আমরা মলত্যাগ করি, বেরিয়ে যায়, একটা দিয়ে স্বাস্থ্য তৈরি হয়, আর একটা দিয়ে বৃত্তি দিয়ে মন তৈরি হয়। তাই তুমি যেই রকম খাদ্য গ্রহণ করবে সেই রকম মন হবে তোমার। বয়স হয়ে যাবে কিন্তু কুমন যাবে না। কুমন ভালো হবে না। একদিনে হয় না কিরে মা? খাটের তলায় বাসন পড়ে থাকতে থাকতে ছোপ ছোপ দাগ লেগে যায় কাঁসা পেতলের বাসনে, বের করে দেখো না বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু ছোপ পড়ে যায়, তারপরে মাজতে মাজতে পরিষ্কার হয়। একদিনে পরিষ্কার হয়? একদিন মেজে আনলে কিছুই হলো না, একটুখানি গেল, আবার রোজ মাজতে মাজতে তবে গিয়ে চকচক করে। এটা পড়ে থাকতে থাকতে এটার মধ্যে দাগ পড়ে গেছে, বিষয়ের ছাপ পড়ে গেছে, একদিনে হবে না রে। হরিনাম দিয়ে রোজ মাজতে মাজতে তবে যদি পরিষ্কার হয়। চেতো তর্পণ মার্চনা।